মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর। নিভৃত বাঁশি বীণা মারি, অমৃত মুরাতে মতি বাণী। এবারে আমি মঞ্চে রেখে দিচ্ছি এই মৈত্রী সংযোগ, এই সোসাইটির যিনি কর্ণধার, যার স্বপ্নই আজ মহিরুহে পরিণত হয়েছে, সেই মানুষটিকে মঞ্চে ডাকছি সুমি দাস। ওনার কাছে আমরা শুনে নেব ওনার বক্তব্য। করতালির সাথে স্বাগত জানাই সুমি দাসকে। সকলকে নমস্কার। আজকে এখানে অনেক গুণীজন আছে, সকলকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা। একটু আগে যে নাচ করলো ওর নাম শুভ দাস। ও কখনো নাচ শেখেনি, ও ইউটিউব দেখে নাচ চালিয়ে চালিয়ে শিখেছে এবং ও খুব আগ্রহের সাথে ছিল যে আজকেও নাচ করবে। ও প্রায় 3 বছর থেকে আমাদের ছোট্ট একটা আস্থানা আছে, যেখানে আমরা 4-5 জন মিলে একসাথে থাকি, সেখানে ও আমাদের সাথে থাকে। ওর বাবা মার কাছে থাকার সেই ঠাঁইটা ওর হয়নি, তার মূল কারণ ছিল যে ও মেয়েলি। ওর শরীরটা পুরুষের কিন্তু ওর মনটা একজন মেয়েদের। সেই কারণে তার আত্মীয় স্বজন, সমাজ, সব জায়গা থেকে সে বঞ্চিত হয়ে আজ থেকে 3 বছর আগে করোনার সময় সে আমার কাছে এসেছিল বা আমাদের কাছে এসেছিল। তখন থেকে ও আমাদের সাথে থাকে এবং এই রকম প্রতিভাগুলোকে আমরা যদি সম্মান করি, আমরা যদি একটা মানুষকে মানুষ হিসেবে দেখি, তাহলে হয়তো আমরা আরো একটা বিকল্প যে স্বপ্নের দিকে এগোতে চাই, বিকল্প সমাজের দিকে যে আমরা এগোতে চাই, সেটা আমরা এগোতে পারবো। আমি আজকে 12 বছর আমরা ভাবছিলাম যে 12 বছরে কি করা যায়, 12 বছরে কাকে ডাকবো। আবার ভাবছিলাম যে কিছুই করবো না, খুব নিঃশব্দে থাকবো। কিন্তু 12 বছরে অনেকগুলো কথা আমাদের মাথার ভেতর এসছে, যেখানে আমরা কাজ করতে গিয়ে সফল হয়েছি বা অনেক কাজে সফল হইনি। 12 বছর আগে ঘুঘুমারির একটি ছোট্ট বাড়িতে যেখানে আমি থাকতাম, সেখানে মৈত্রী সংযোগের সূচনা হয়। সূচনার উদ্দেশ্য ছিল যে আমাদের মতো মানুষ যারা তথাকথিত আমাদের সভ্য, ভদ্র, শিক্ষিত সমাজে যাদেরকে অন্যরকম বলে ছেড়ে দেওয়া হয়, আমাদের মতো মানুষজন যাদেরকে আজকেও কোনো ভদ্র শিক্ষিত পাড়াতে বাড়ি ভাড়া দিতে গিয়ে বাড়িওয়ালা ভাবে যে দেবে কি দেবে না। স্কুল বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বলেন, অনেক ক্ষেত্রে আমাদের মতো মানুষজন যারা পিছিয়ে আছে। কিছু মানুষ হয়তো আমরা এগিয়েছি, যারা লেখাপড়া করার সুযোগ পেয়েছি, যাদের হাতে অর্থ আছে, যারা কাজ করি, তারা হয়তো কিছুটা এগিয়েছি। কিন্তু আমাদের 100%-এর ভেতর 80% মানুষই কিন্তু সেই বস্তিতে থাকে, কারণ তাদের সভ্য সমাজে থাকার ঘর পাওয়া যায় না, বাড়ি ভাড়া পায় না। কেননা তারা ছোট থেকেই সমাজ থেকে, বাড়ি থেকে, আত্মীয় স্বজনের থেকে বঞ্চিত হয়। সেই লক্ষ্যে আমরা কি করে থাকবো, আমাদের একটু আনন্দ সেই
সময়কার আনন্দ থেকেই আমাদের মৈত্রী সংযোগের সূত্রপাত হয়। কালে কালে অনেকটা সময় এগিয়েছে, আমরা কাজ শিখেছি, কাজ কিভাবে করতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, আমরা সবকিছু শিখেছি। শেখার পরে আমাদের সামনে এলো করোনা। করোনার সময় আমরা ভাবছি যে কি করে সমাজের যে বাচ্চাগুলো আছে, যাদের বাবা মা কেরালা বা হায়দ্রাবাদ এই সমস্ত জায়গাতে থাকে, সেই বাচ্চাগুলো যাদের এখন স্কুলও বন্ধ, কি করে আমরা তাদেরকে আগলে রাখতে পারি, কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি। সেই সময় থেকে আমাদের 25 জন বাচ্চাকে নিয়ে একটা গুরুকুল পড়াশুনোর কাজ শুরু হলো এবং এখন আমরা আমাদের 29 জনের মতন বাচ্চা আছে, তারা সকালবেলা স্কুলে যায়, গভর্নমেন্ট স্কুলে যায়, স্কুল থেকে ফেরার পথে তারা মিড ডে মিল খায়, স্কুলে খেয়ে তারা আমাদের সেন্টারে আসে, আমাদের বাড়িতে আসে, তারা পড়াশুনো করে, 7টার সময়, সন্ধ্যে 7টায় রাতের খাবার খেয়ে তারা বাড়িতে যায়। তো এইভাবে আমাদের সপ্তাহে 5 দিনের একটা রুটিন মাফিক এখন কাজটা চলছে। এর বাইরে আমাদের আরেকটা উদ্দেশ্য আছে। অনেকেই বলে থাকেন যে বাচ্চাদের নিয়ে তোমরা কাজ করো কিসের জন্য, তোমাদের এই বাচ্চাগুলো যখন বড় হবে তোমরা হয়তো মরেই যাবে, তোমরা এত ছোট 3, 4, 5 এর বাচ্চা নিয়ে কাজ করছো, তোমরা হয়তো মরেই যাবে এরা যখন বুঝতে শিখবে। কিন্তু আমাদের আরেকটা উদ্দেশ্য যে এই যে ট্রান্সজেন্ডার বা এই LGBT মানুষগুলো যারা ক্লাস ড্রপ আউট হয়ে যায়, স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, কেননা 7-8 এর সময় তাদের স্কুলের স্টুডেন্টরা, সহপাঠীরা অনেক সময় বুলিং করে, বুলিং এর শিকার হয়। অনেকে কেউ বলে বৌদি, কেউ বলে লেডিস, কেউ বলে ছক্কা, হিজড়ে ইত্যাদি ইত্যাদি অনেক রকম নাম। তারা যদি, আমরা যে বাচ্চাদের এই মুহূর্তে পড়াচ্ছি, তারা যদি বড় হয়ে এই 29টা বাচ্চার থেকে যদি 10 জন বাচ্চাও যদি সেনসিটিভ হয়, তারা যদি বোঝে যে আমরা এই মানুষগুলোর কাছেই বড় হয়েছি, এই মানুষগুলোর হাত ধরেই আমরা খেয়েছি, লেখাপড়া শিখেছি, তাহলে হয়তো এই স্কুল কলেজে যে ড্রপ আউট আছে এই জিনিসটা কিছুটা হলেও বন্ধ হতে পারে। এটাও আমাদের একটা বিশেষভাবে উদ্দেশ্য আছে। আমরা জানি না কি করেছি এই 12 বছরে আমরা একটা কথা বলতে পারি যে কুচবিহার জেলা বা উত্তরবঙ্গের মানুষের মনে যে আলোচনা, এই যে হিজড়ে শব্দটার বাইরেও যে প্রচুর আইডেন্টিটি আছে, ট্রান্সজেন্ডার আছে, গে আছে, লেসবিয়ান আছে, বাইসেক্সুয়াল আছে, এরকম যে নানা সত্তার মানুষজন আছে, তাদেরকে নিয়ে যে আলোচনা, এই আলোচনার পরিসরটা হয়তো আমরা তৈরি করতে পেরেছি। এটাই আমাদের এই 12 বছরের সার্থকতা আমি মনে করি। আর আপনারা সকলে এসেছেন, আমি খুব সময় নষ্ট করব না এবং আগামী অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেক অনেক কষ্ট করে, অনেক ঝড় ঝাপটার সামনে 12 বছর, একটা গোটা যুগ আমাদের কোচবিহার শহরের বুকে দাঁড়িয়ে এই মৈত্রী সংযোগ করে তোলা এবং 12 বছর ধরে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে থাকা এবং প্রচুর মানুষকে এই কর্মকাণ্ডে সামিল করানো সহজ ছিল না। কুর্নিশ জানাই মৈত্রী সংযোগের প্রতিটি সদস্য এবং সুমি দাসকে একটা জোরে করতালি আবারও অসংখ্য ধন্যবাদ। পত্রিকা উদ্বোধন হবে কিছু বিশিষ্ট মানুষের হাতে। সবার প্রথমে তাদের সম্মাননা জানানো হবে এবং সম্মাননা জানাবে সুমি দাস, তাকে সাহায্য করবে তামান্না দে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি তামান্না দেকে। পত্রিকা উদ্বোধন করবেন সেই বিশিষ্ট মানুষদের আমি নাম ঘোষণা করছি। পত্রিকা উদ্বোধক ডক্টর দেবদাস মুখার্জি, যিনি
কোচবিহারের অন্যতম বিশিষ্ট এবং পুরনো শিশুরোগ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করেছে কোচবিহার এমজেএন হাসপাতালে। ওনার লেখালেখি ওনার আরেকটি দিক। সম্প্রতি ওনার লেখা বই বেরিয়েছে। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উনি প্রচুর সামাজিক কাজকর্ম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকে। এই মুহূর্তে সেবা বলে একটি সংস্থা উনি পরিচালনা করেন। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি ডক্টর দেবদাস মুখার্জি মহাশয়কে। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি সুনিতা কর, যিনি একজন সমাজকর্মী, দীর্ঘ 25 বছর শিশু অধিকার সুরক্ষা ও মহিলাদের অধিকার এবং রূপান্তরকামী মানুষদের নিয়ে কাজ করেছেন। তিনি লোক আদালত জাজ হিসেবে নির্বাচিত হন। ইগনুতে পার্ট টাইম অধ্যাপনাও করেন। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ও হলদিয়া কলেজের ইন্টারনাল কমিটির মেম্বার এবং বেহালা কৃতিকা নামে একটি সংগঠনে উনি জয়েন্ট সেক্রেটারি। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি অনুপম মিত্র। অনুপম মিত্র কোচবিহার মাইন্ড জোন কাউন্সিলিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং একজন স্বনামধন্য কাউন্সিলর। উল্লেখ করার দরকার, সর্বপ্রথম দীর্ঘ যুদ্ধের পর রেজিস্টার্ড কাউন্সিলিং সেন্টারের কোচবিহার জেলাতে হয়েছে এনার উদ্যোগে। এবারে মঞ্চে আসতে অনুরোধ করছি চন্দনা দেবভৌমিক। তিনি একজন মানুষ গড়ার কারিগর অর্থাৎ শিক্ষিকা। তিনি অঙ্কুরোদ্গম সাংস্কৃতিক বিভাগের সম্পাদক এবং সাহিত্য নিয়ে অনেক দিনই নানা কাজের সাথে যুক্ত এবং তিনি সমাজকর্মীও বটেন। তিনি কোচবিহার 1 নং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ। এবারে মঞ্চে আসতে অনুরোধ করছি বিক্রমশীলকে। কবি বিক্রমশীল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র, পাশাপাশি পড়েছেন ইংরেজি সাহিত্য নিয়ে। কবিতা লেখার পাশাপাশি গান লেখা, সুর করা, গান গাওয়া এবং সঙ্গীত সাধনায় ডুবে থাকতে ভালোবাসেন। তিনি নাটকে অভিনয়ও পারদর্শী। সম্পাদনা করেন নেট ফোরিং ম্যাগাজিন ও প্রকাশনী। যুক্ত আছেন থিয়েটার সিনেমা শিল্পের সাথে। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি কোচবিহার এমজেএন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু বাবুকে। উনিও চিকিৎসা বিভাগে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত। আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ পত্রিকা লিঙ্গ পরিচয়ে গোড়ার কথা। এই মঞ্চ থেকে, এই অনুষ্ঠান থেকে উদ্বোধন হলো এই পত্রিকার। সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম আমরা সকলে। একটা জোরে করতালি হয়ে যাক এই মুহূর্তকে আরো সুন্দর করে তোলার জন্য। অনেক ধন্যবাদ মৈত্রী সংযোগ সোসাইটির অর্গানাইজেশন এবং তার সমস্ত সদস্যবৃন্দর 12 বছর পূর্তি উপলক্ষে সবাইকে খুবই অভিনন্দন জানাই। আমি এটাই শুরু করব, এটা বলি যে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সব নির্বিশেষে আমরা মানুষ। সে রূপান্তরকামী হোক, সিঙ্গেল ওমেন হোক। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা এবং সকল বয়োজ্যেষ্ঠদের প্রণাম। সুমি একটি অসাধারণ কথা বললো যে মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছিল। প্রথমেই আমরা এলজিবিটিকিউ প্রচুর শব্দটা শুনি, কিন্তু তারপরেও কোনো একটা সংশয়, কোনো একটা দ্বিধা তার সাথে কথা বলতে, তার পাশে যেতে। আমি গতকালকে সন্ধ্যাবেলা স্যার আছেন, ডক্টর দেবদাস মুখার্জি রয়েছেন, আমরা দুজন কথা বলছিলাম। সেখানে একটি শব্দ আমি ব্যবহার করেছি এবং সেই শব্দটি অত্যন্ত পরিচিত।
সেটা হচ্ছে ফোবিয়া, ভয়। এবং এলজিবিটিকিউ কমিউনিটিকে ঘিরে যে ভয়টা, এটাকে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি হোমোফোবিয়া বা হোমোফোবিক। প্রচুর মানুষ, আমরা সামনে ভালো ভালো কথা বলি, দেখি, আমরা শুনি, পত্রপত্রিকায় তাদের স্ট্রাগলের কথা পড়ি, কিন্তু তাদের আমরা বাড়িতে আমন্ত্রণ করতে ভয় পাই, তাদের সাথে ছবি তুলতে ভয় পাই, তাদের সামনে যেতে ভয় পাই। এটাকে সহজ ভাষায় বলতে হয় ইটস কল্ড দ্য হোমোফোবিয়া, হোমোফোবিক। আমার মনে হয় এটা সবার আগে যদি দূর করতে পারি, তাহলে যেরকম নিজেদেরও মেন্টাল হেলথটাকে ভালো রাখতে পারবো, ঠিক সেইভাবেই এই কমিউনিটির যারা আছে, অ্যাকচুয়ালি কমিউনিটি বলে বোধহয় আলাদা করে দেওয়া হয়, আমরা তো কমিউনিটি না, আমরা সবাই ইউনিটি। তাহলে আমরা সকলে বোধহয় সুমিকে অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন গুণীজনেরা, তাদের প্রণাম, এবং সামনে যারা রয়েছেন আপনারা তাদেরকে বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, এবং আজকের যিনি সঞ্চালিকা, প্রিয় মানুষ, সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা। তো আজকে এখানে এরকম একটা পবিত্র জায়গায় উপস্থিত থাকতে পেরে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। তো সবার প্রথমে বলবো যে ঢুকেই আমি আন্তরিকতায় মুগ্ধ হয়েছি, এবং যে শৈল্পিক ছোঁয়া লেগে গেছে এই হলঘরটিতে, সেটাকে আমার মন ছুঁয়ে নিয়ে গেল। তো সবাই খুব ভালো ভালো বলছেন। ও যে আলোচনাটা আমাকে করতে বলেছেন সুমি দাস, যে সাহিত্যে কি করে, আমি প্রথমেই বলেছি ওকে যে এটা একটা তোমাদের খুব বড় একটা কাজ, যে এই যে আজকের যে পত্রিকাটা বেরিয়েছে, কারণ আমরা শিক্ষিত মানুষ যারা, তারা শিক্ষিত হয়েও মূর্খ। তারা কিন্তু এই রূপান্তরগামী এই যে ব্যাপারগুলোকে একটু সবসময় ঠিক নজরে আমরা হয়তো বিচার করি না, সুবিচার করি না আমরা যারা শিক্ষিত মানুষ রয়েছেন। তো তাদের কাছে যদি এই পত্রিকাগুলো যায়, এবং আমি চেষ্টা করব আমাদের আগামী দিনের যে অকুরোদ্গম যে পত্রিকা প্রকাশিত হয়, তাতে যাতে এই মানুষদের লেখা আরো বেশি করে থাকে, আমরা যাতে এই লেখাগুলো যদি মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো মানুষের ভিতরে যে অন্ধকার, সেই অন্ধকারটা যেন খুলে যায়। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাই মৈত্রী সংযোগ সোসাইটিকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষত সুমিদিকে। আমি সৌভাগ্যবশত বলতে হবে, আমি এই বইটা বা এই পত্রিকার প্রথম পাঠক। যখন আমি বইটার এডিট করছিলাম, আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি। এই বইটার যারা লিখেছেন প্রত্যেকে খুব ভালো তথ্য সমৃদ্ধ লেখা লিখেছেন, এবং মৈত্রী সংযোগ সোসাইটির যে সম্পাদকীয় কলাম যেটা রয়েছে সুমিতি লিখেছেন, সেটাও ভীষণ মন ছুঁয়ে যাওয়ার মতো একটা লেখা। এবং যখন এডিট করছিলাম, একদমই আমরা সাধারণত কবিতার বই বা গল্পের বই একই ধাঁচের বলতে হয়, সেই বইগুলো আমরা সম্পাদনা করি, প্রকাশ করি নেটফোরিং থেকে। প্রকাশনার কাজ করছি 2022 সাল থেকে। তার আগে আমাদের 2017 সাল থেকে অনলাইন ম্যাগাজিন হিসেবে আমাদের কাজ চলছে, এখন মুদ্রণ সংখ্যা হিসেবেও কাজ হচ্ছে। কিন্তু নেটফোরিং এর জন্য অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে, এবং শুধু আমি নয়, প্রুফ যে দেখেছে, এবং আমাদের নেটফোরিং এর যারা যে প্রচ্ছদ করেছে মনোজিৎ নন্দী, সে কলকাতার ছেলে, এবং আরও আমাদের নেটফোরিং এর টোটাল টিম, আমরা প্রত্যেকে ভীষণভাবে গর্বিত যে এত সুন্দর একটা কাজের সাথে নেটফোরিংকে যুক্ত করা হয়েছে। এর জন্য সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। এবং মৈত্রী সংযোগ সোসাইটির যে আজকে 12 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, সেটা থাকতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে আর কি। তা এই কথা বলতে গেলে প্রথমেই একটা কথা বলতে হয় যে আজ থেকে 12 বছর আগে যখন উনি এটা শুরু করলেন, এই মৈত্রী সংযোগ সোসাইটির পথ চলা শুরু হলো, তখনকার যে অবস্থা এবং আজকের যে অবস্থা, এটা দেখলেই কিন্তু এই আমূল পরিবর্তনটা উনি বুঝতে পারবেন। এবং আজকের এই সন্ধ্যায় সবাইকে, উপস্থিত সবাইকে আমার নমস্কার, আমার শুভেচ্ছা। সুমিকে আমার অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আমি বলতে বললে খুব মুশকিলে পড়ি, আমি খুব ভালো স্পিকার নই, কথা ভালো বলতে পারি না। 2-4টে কথা শুধু। কাল সন্ধ্যেবেলা অনুপম আমার কাছে এসেছিল, কথা হচ্ছিল। আমি যে সময় পড়তাম, বিদ্যালয় স্তরে ছিলাম, মেডিকেল কলেজে পড়েছি। 1970-এর শেষ ভাগের মধ্যে আমার পড়াশোনার ভাগ শেষ হয়ে গেছে। এটা বোধহয় খুব সম্ভবত
অনুপম ভালো বলতে পারবে 1990-এর পর থেকে এই শেকড়টা আস্তে আস্তে খোলা আরম্ভ হয়। এখন এটা যে অবস্থায় এসে পৌঁছেছে আমার মনে হয় এটা একটা আন্দোলন। এই অবস্থায় আমার মনে হয় আমরা যে যেখানে আছি প্রত্যেকে একসাথেই এগোবো, তো সবাই বললেন কাজ করাটা সবচেয়ে বড় কথা। সুমি যেভাবে কাজ করছে, সুমি যেভাবে সবকিছু গুছিয়ে নিয়ে এগোচ্ছে, তাতে মৈত্রী সংযোগ আরো এগোবে, এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। ভগবান বলেছেন নিয়তম কুরু কর্মোত্তম কর্মজ্যায় অকর্মণ। সবসময় কাজ করতে থাকবো, কাজ না করার চেয়ে কাজ করা ভালো। সেটা শুধুমাত্র আমি জানি, আমার মনের মালিক আমি। খুব সুন্দর দুটি গান আমাদের উপহার দিল কিছুদিন মনে মনে ঘরের কোণে, স্বামীর পীড়িত রাগ গোপনে। সেটাও কিন্তু মনেরই কথা, মনের কথা মনেই থাক। আমরা এগিয়ে যাই এভাবেই মৈত্রী সংযোগ সোসাইটির হাত ধরে। আরো 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 অনেক পথ আমাদের এগিয়ে যেতে হবে, আরো লড়াই আমাদের বাকি। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরগন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি গ্রামীণ বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোর মধ্য রাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মলিন চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি নিগারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান
ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেজের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। মনে দেখা আলোর গভীর দিয়ে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমাকে দেবতা যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি করে নদীর জলে ভাসিয়ে দিতে পারি কর্মে আত্মচোখে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের গানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খর্ব, দু পায়ের উপরে বেজে উঠবে আনন্দী, বৃষভ ছোট্ট হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বিশিষ্ট সমাজসেবী সম্মাননা জানানো হবে মৈত্রী সংযোগের পক্ষ থেকে। সম্মাননা প্রদান করা হবে পিঙ্কি বর্মন, পম্পি ভট্টাচার্য এবং দীপঙ্কর মণ্ডল মহাশয়কে। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি পিঙ্কি বর্মন, যিনি জীবন গরিব ফেরিওয়ালা নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। তাদের হাত দিয়ে তৈরি হচ্ছে অনাথ ভক্ত সেবাশ্রম এবং তিনি সারা বছর জুড়ে বহু সমাজ সেবামূলক কাজ করে থাকেন। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি পম্পি ভট্টাচার্য মহাশয়কে, যিনি নিঃশব্দে থাকা একজন সমাজসেবী। তিনি মানুষের স্বাস্থ্য সেবায় যুক্ত আছেন দীর্ঘ বছর। সমাজে মানুষের জীবন ও জীবিকা নিয়ে কাজ করেছেন এবং বহু কিশোর কিশোরী পড়াশোনার দায়িত্ব যিনি নিজের কাঁধে তুলে নিয়ে চলেছেন। এবার মঞ্চে আসতে অনুরোধ করছি দীপঙ্কর মণ্ডল মহাশয়কে, যিনি একজন সমাজকর্মী। তিনি করোনাকালীন পরিস্থিতি থেকে আজ অবধি সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজ করে চলেছেন। একটা করতালির সাথে স্বাগত জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিদের। এই অতিথিদের সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা আপ্লুত। সম্মাননা জ্ঞাপন করবে মৈত্রী সংযোগ সোসাইটির পক্ষ থেকে আমাদের প্রিয় সুমি দাস। সকলকে নমস্কার। আজকে আমাদের সাথে আছে আমাদের পিঙ্কি মা। আমরা হয়তো বয়সগতভাবে আমাদের তফাৎ, কিন্তু আমাদের পেশাগতভাবেও হয়তো কিছু তফাৎ, কিন্তু আমাদের যে উদ্যোগ, মানুষের জন্য যে উদ্যোগ, এই কাজটা কিন্তু আমাদের এক। আমাদের পিঙ্কি মা বৈরাগীরহাটে থাকেন, জামালদহের একটু আগে। তিনি বহু বছর ধরে বৃদ্ধ বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন মানুষজনদের জন্য অনাথ আশ্রম তৈরি করার চেষ্টা করছেন। আরেকজন আমার দিদি, কিন্তু
কিন্তু আমাকে বারবার করে বলে দিয়েছে, সুমি আমাকে যদি তুমি মঞ্চে ডাকো তাহলে কিন্তু আমি যাব না। হ্যাঁ, মঞ্চে কিন্তু আমাকে ওঠাবে না, এবং আমি বলে এসেছিলাম তোমাকে আমি মঞ্চে ওঠাবই। দীপঙ্করের সাথে আমার আলাপ, ও আমার ভাই। দীপঙ্করের সাথে আমার আলাপ যখন অতিমারি করোনা চলছিল, তখন অক্সিজেন নেই, মানুষের খাবার নেই, ও দেখছি নিজে একটি দোকানে কর্মরত থাকা অবস্থাতেও সারাক্ষণ দৌড়চ্ছে। আজকে এখানে দৌড়চ্ছে, কালকে ওখানে দৌড়চ্ছে, এবং স্টিল এখন অব্দিও তার এর কাজ নেই, এর কাজ জোগাড় করে দেওয়া, ওর এটা নেই এটা দেওয়া, সারাক্ষণ ওর ফোনে ফোন আসতেই থাকে। এবং তাকে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে এই রকম মানুষ যে প্রচারের আলোর বাইরে থাকে, এই রকম মানুষকে আমরা সম্মান জানাতে চাই। আজকে দীপঙ্করকে সম্মান জানাতে পেরে আমরা সত্যি গর্বিত। আমি আমাদের পিঙ্কি মাকে অনুরোধ করব যদি সংক্ষিপ্তভাবে দুটো কথা বলেন। সবাইকে নমস্কার। তো বিশেষ করে তো আমার মাইকে কথা বলা অভ্যাস নেই, তবে একটা কথা, সমাজের যে কাজ আমরা কিন্তু করি। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে অনেক পিছিয়ে পড়া। আমরা চাইছি কি এভাবে তৃতীয় লিঙ্গের মানুষরা একটু একটু করে আগিয়ে যান। আমরা যখন বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাই, কোনো না কোনোভাবে জীবন জীবিকার জন্য স্টেশনে পড়ে থাকা, রাস্তায় ঘাটে পড়ে থাকা, এভাবে আমাদের চলার পথ, এভাবে মানুষ হয়েছে। তারপরেও আমি দেখলাম আমার জীবনে এভাবে চলে যাচ্ছে। পরে যে কেউ আমার মতো হবে না, এটা কে বলতে পারে? তার জন্য আমাদের এই কাজটা, আমাদের আশ্রমের নাম হচ্ছে জীবন গাড়ি ফেরিয়ালা অনাথ ভক্ত সেবা আশ্রম। যখন আমার বয়স 8 থেকে 10 বছর, তখন আমাকে একজন বৃদ্ধা দত্তক নেওয়ার কথা ছিল। তখন আমাকে আমার ভাব ভূমিকায়, আমার আচরণে বুঝতে পারলেন যে আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তখন উনি কিন্তু আমাকে দত্তক নিলেন না। তারপরে আমি বাড়ির পাশে যে জানতে পারলাম, আর একটা ছেলেকে হসপিটাল থেকে নিয়ে এসে কমসে কম 10 লাখ টাকা দিয়ে ডোনেট দিয়ে তাকে দত্তক নিলেন। তো সেখান থেকে আমার একটা চিন্তার বিষয় ছিল, বলে তাহলে তৃতীয় লিঙ্গের মানুষরা কি রাস্তায় ঘাটে মানুষ হবে? তো যাই হোক, আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি তাহলে আমি তৃতীয় লিঙ্গের জন্য কাজ করব। সকলকে নমস্কার, আমার শুভেচ্ছা জানাই। সুমির উপর আমি একটু রাগই করেছিলাম, এইভাবে আমি মঞ্চে উঠতে ঠিক অভ্যস্ত নই এবং বক্তাও নেই। আমি একটু পর্দার আয়োজনটি পছন্দ করি। তো সুমি যে কাজগুলো করে সেটা নিয়ে তো সবাই বলেছে, এবং ও আমার থেকে বয়সে হাফ, কিন্তু আমি ওকে শ্রদ্ধা করি। আই রেসপেক্ট ওর কাজ। আর তো কিছু বলার নেই। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে গেছি। আমরা আমাদের বিক্রমশীলের একটা নিজস্ব লেখা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। আমরা সবসময় একটা কথা বলি, ভিক্ষে করে নয়, আমরা লোকের কাছে চেয়ে নয়, আমরা সম্মানের সাথে বেঁচে সম্মানের সাথে আমাদের অধিকার অর্জন করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জলে থাকে জল পরি, ঘাসে থাকে ঘাস পরি, নিতে নিতে ঘুরে বেড়ায় নেট পরি। জলে থাকে জল পরি, ঘাসে থাকে ঘাস পরি, নিতে নিতে ঘুরে বেড়ায় নেট পরি। গল্প কবিতা
প্রবন্ধ পাবে এখানে, ছবি গুলি কবি আর সবই পাবে এখানে, গল্প কবিতা প্রবন্ধ পাবে এখানে, ছবি গুলি কবি আর সবই পাবে এখানে। জলে থাকে জল পরি, ঘাসে থাকে ঘাস পরি, নিতে নিতে ঘুরে বেড়ায় মেঘ করি। সবাই শুকিয়ে যাওয়া নদীতে বাড়ি নিয়েছে কেউ, ফুরিয়ে যাওয়া ঐক্যে কুঞ্জে প্রাণী নিয়েছে কেউ, শুকিয়ে যাওয়া নদীতে বাড়ি নিয়েছে কেউ, ফুরিয়ে যাওয়া ঐক্যে কুঞ্জে প্রাণী নিয়েছে কেউ। সাথে থাক এই আকাশ, সাথে থাক এই আলো, সাথে থাক এই আকাশ, সাথে থাক এই আলো। সবার সাথে সবার পাশে, সবার সাথে সবার পাশে, সবাই সবার সাথে সবার পাশে, মুক্তি সংযোগ সবার সাথে।